বিভিন্ন দেশে এরকম প্রতিবাদ হয়। কোথাও গণমাধ্যমের স্বাধীনতার হস্তক্ষেপ আমরা চাই না। প্রথম আলোর সামনে এ গরু জবাই করে জিয়াফত করে কেউ যদি প্রতিবাদের আয়োজন করে, তাতে কার কি ছেড়ে গেল? কার কি সমস্যা? আপনাদের সমস্যা কোথায়? কেন ঝাঁপায় পড়তেছেন আপনারা এভাবে? যারা এতদিন ধরে কাজ করে আসছে আপনারা তাদেরকে কেন প্রতিপক্ষ বানাচ্ছেন? সমস্যা কোথায় আপনার? এত আবেগের কি আছে আমি তো বুঝলাম না মির্জা ফখরুল। এই ২৭শে নভেম্বরে 'প্রথম আলো' উম একটা একটা আর্টিকেল ছেপেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেই আর্টিকেলটা লিখেছে আ এন এন আ এন তরুণ নামে এক ভদ্রলোক এই আর্টিকেলটা লিখেছে। বিএনপি থেকে যে শিক্ষা নিতে পারে আওয়ামী লীগ। তো ভেরি ইন্টারেস্টিংলি আমি এই আর্টিকেলটা পড়ছিলাম। মানে আ মির্জা ফখরুল যেদিন ব্যাপক দিচ্ছেন, ব্যাপক বক্তৃতা দিচ্ছেন, আবেগতাড়িত হয়ে কথা বলছেন এবং এতদিন ধরে অ্যা বিদেশ থেকে আমরা যারা আ ঝুঁকি নিয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জনমত গঠনে আমরা কিছুটা ভূমিকা অন্তত রেখেছি দাবি করি। আমাদেরকে তিনি বলছেন, কিছু মানুষ নিজেদেরকে খুব দেশপ্রেমিক মনে করে, খুব জনপ্রিয় মনে করে। অর্থাৎ তিনি আঙ্গুল তুলছেন। মূলত এই ঘোষণাটার সঙ্গে যুক্ত ছিলেন পিনাকি এবং ইলিয়াস। তাদের দিকে। তো আমি এর তীব্র নিন্দা জানাই মির্জা ফখরুল। এত আবেগের কিছু নাই। তো আমি যেটা বলছিলাম যে এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটায় আ ২য় পাতায় আমার তো প্রিন্ট করা এখানে ২য় পাতায় দেখেন এই এন আ তরুণ তিনি নাকি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার পুরো নামের অ্যাব্রিভিয়েশন কি আসলে আমি জানতে পারিনি, সার্চ করেও পাইনি। তিনি লিখছেন দেখেন আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রজেক্ট আরকি সেই জায়গায় তিনি লিখছেন যে ৭১ এ গণহত্যার দোষর জামাত ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির এদেশে রাজনীতি করতে পারবে। আর আওয়ামী লীগ ও ছাত্রলীগ পারবে না। যারা দেশের স্বাধীনতা আন্দোলনের ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এরকম যুক্তিপূর্ণ ভাষায় কথা বলে জনগণের দৃষ্টি আকর্ষণ করে তাদের পক্ষে জনমত গঠন করার মতো বুদ্ধিমান ও সৎ কোন লোক আওয়ামী লীগে একটিও নেই এখন। অর্থাৎ তিনি বলছেন যে সবাই পালিয়ে গেছে, কেউ নাই ইত্যাদি। মানে আওয়ামী লীগকে পুনর্বাসন এবং আপনি যদি দেখেন আমি যদি আরেকটু ভেতরের দিকে যাই, এখানে তারা বলছেন উম মানে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি প্রধান ২ নেতা মির্জা ফখরুল, মুখপাত্র রুহুল কবির রিজভী যেসব বক্তব্য দিচ্ছেন, তার মধ্যেও তাদের রাজনৈতিক পরিপক্ক জ্ঞানের পরিচয় মেলে আরকি। যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করলে অনাবশ্যক রাজনৈতিক জটিলতার সৃষ্টি হবে। আমরা কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। আওয়ামী লীগ নির্বাচনে এলে আমাদের আপত্তি নেই। বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি। আ ১৫ বছর ধরে আওয়ামী লীগের হাতে সীমাহীন জেল-জুলুম নির্যাতনের পরেও তারা যখন এসব কথা বলেন, অর্থাৎ এটাও কিন্তু আওয়ামী লীগকে মানুষের মগজ ধোলাই করার জন্য এক ধরনের কৌশল আরকি সিস্টেমেটিক ব্রেইন ওয়াশ এর পদ্ধতি। তারপরে আপনি দেখেন তারেক রহমান প্রসঙ্গে তারা লিখছেন, এই তরুণ লিখছেন যে একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের অতীত কর্মকাণ্ডের ও কথাবার্তার যে রেকর্ড, তাতে তিনি যে বক্তব্যের সঙ্গে আন্তরিক, তা মানুষের আস্থায় আনা কঠিন। তিনি ২১শে আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, দশরাক অস্ত্র মামলার আসামি হিসেবে তিনি শাস্তিপ্রাপ্ত। আপনারা জানেন যে গতকাল ২১শে আগস্টের মামলাই বাতিল হয়ে গেছে এবং এ বিষয়টি নিয়ে ২-৩ টি অনুসন্ধানী রিপোর্ট বলেন, মতামত বলেন, টোটাল বিষয়টি তুলে ধরে এই চ্যানেলেই আমি বহু আগে অর্থাৎ আরো ৩-৪ বছর আগে থেকে বেশ কিছু কাজ করেছি। আপনারা দেখতে পারবেন এবং আজকের আদালতের যে রায় সেটি কিন্তু তারই রিফ্লেকশন আমি বলব। এই ২১শে আগস্ট ১০ অস্ত্র মামলা নিয়ে 'প্রথম আলো গং' বা অন্য কোনো পত্রিকা অনুসন্ধান করে কোনো কিছু কখনো সামনে আনে নাই কিন্তু। আওয়ামী লীগ যে ন্যারেটিভস দিয়েছিল, সেই ন্যারেটিভসই তারা প্রচার করেছে এবং এখনো করে যাচ্ছে। ইতিহাস বিকৃতির অভিযোগও নাকি তার বিরুদ্ধে তারেক রহমানের। তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করেছিলেন। তার মা খালেদা জিয়ার ১৫ই আগস্টের জন্মদিন পালনীয় ছিল সমালোচনা ও বিতর্ক। তাকে আস্থায় নেওয়ার আগে মানুষের এসব বিষয় মনে পড়বে। আপনারা বুঝতে পারছেন তো? মির্জা ফখরুল কিছু বুঝতে পারলেন কিছু? 'প্রথম আলো' কিভাবে ন্যারেটিভস মানুষের মাথায় ঢোকায়? উইকিলিক্সে ফাঁস হওয়া এক তথ্যের রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি তারেক রহমানকে নিষিদ্ধ করেছে। একই মনোভাব কানাডা ও ভারতের। অর্থাৎ কানাডা ও ভারতের মনোভাবও এই পণ্ডিত বুঝে ফেলেছেন। এই পণ্ডিত কি আসলে পণ্ডিত নাকি মতিউর রহমানের পরামর্শেই লেখা লিখেছেন আমরা জানি না। পাশাপাশি তিনি বলছেন দেখেন খুবই সিগনিফিক্যান্টলি লাইনটি খেয়াল করুন। অর্থাৎ তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন তিনি
কেউ যদি নিজেকে পরিবর্তন করে একজন মহৎ মানুষে উন্নীত হতে চান, সমাজের উচিত তাকে সুযোগ দেওয়া। আদি মহাকাব্য রামায়ণের রচয়িতা বাল্মীকি প্রথম জীবনে ছিলেন রত্নাকর দস্যু। কিন্তু প্রথম জীবনে তিনি কি ছিলেন তা কেউ মনে রাখেনি। মনে রেখেছে একজন অমর স্রষ্টা হিসেবে বাল্মীকিকে। তো আপনারা বুঝতে পারছেন তারেক রহমানকে তিনি রত্নাকর দস্যুর সঙ্গে তুলনা করার চেষ্টা করছেন। এই 'প্রথম আলো' পত্রিকায় যখন আ উম বিএনপির মহাসচিব হেঁড়ে গলায় আবেগতাড়িত হয়ে বলছেন 'প্রথম আলোর' পক্ষে অবস্থান নিচ্ছেন ইত্যাদি, ইত্যাদি। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যখন আ এই জাতীয় প্রতিবাদ হয়েছে 'প্রথম আলোর' সামনে, তখন কিন্তু আ মা নোয়াব যারা ওই সম্পাদক, পত্রিকার মালিকদের সংগঠন নোয়াব, একে আজাদ, এই চোর একে আজাদ এবং তার অনেক অভিযোগ তার বিরুদ্ধে। হাসিনার একেবারে পোষ্য একে আজাদ যে ও আন্দোলনে সরকার পতনের আ একদিন আগেও সে হাসিনার সামনে বক্তৃতা দিয়ে বলেছে, "প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। তোমার জন্য আমার জীবন দিয়ে দিলাম।" সেই আজাদ এখন সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের মুক্তির জন্য মানে ব্যাপক ভূমিকা